This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই বাংলার যে প্রশ্নটা সবথেকে বড় আকার ধারণ করেছিল তা হলো বাংলায় কবে এসআইআর মানে বিশেষ নিবিড় সমীক্ষা হবে, আলোচনা করে সঠিক সময় জানানো হবে। সাংবাদিক বৈঠকে এমনটাই আজ জানানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে। ভারতের নাগরিকরাই সাংসদ বিধায়ক পদে লড়তে পারবেন, কোনো বাংলাদেশি বা নেপালি সাংসদ বিধায়ক পদে লড়তে পারবেন না, সেই বার্তাও আরও একবার খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ट्रायंगुलर पार्क। जहां तक वेस्ट बंगाल के एसआईआर की तारीख की बात है, हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है। उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा। एक सवाल ये था कि कितने नेपालीज हैं और कितने बांग्लादेशी। पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं, স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ट्रायंगुलर पार्क। कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है। किसी और कोई अधिकार, किसी और देश के नागरिक को यह अधिकार प्राप्त नहीं है। अगर ऐसे लोगों ने इन्यूमरेशन फॉर्म भरा है तो एसआईआर की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए, जिनकी गहन जांच 30 सितंबर तक होनी है। और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर से उनका वोट नहीं बनेगा। সবার আগে তো তাহলে বনগাঁর দক্ষিণের এমএলএ স্বপন মজুমদার, যার নাম আমি মানে এই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, বাংলাদেশের থেকে গোপালগঞ্জ থেকে সেখান থেকে সার্টিফাই করা হচ্ছে স্বপন মজুমদার কোথাকার বাসিন্দা, নিশীথ প্রামাণিক কোথাকার বাসিন্দা, এই যে অসীম কীর্তনিয়া সম্ভবত হরিণঘাটার বিধায়ক কোথাকার বাসিন্দা। আজকে তো এসআইআর করতে গেলে সবার আগে বিজেপির নিজের অভ্যন্তরে এনআরসি চালু করতে হবে। বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরার বিপ্লব দেব, কোথাকার বাসিন্দা, বাংলাদেশের বাসিন্দা। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, এই যে 65 লাখ মানুষের নাম বিহারে বাদ গেল, নির্বাচন কমিশন কি জানিয়েছে এর মধ্যে 65 জন মানুষও বাংলাদেশ বা নেপালের নাগরিক কিনা? অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ বিজেপির সংসদীয় দলের বৈঠক রয়েছে। সে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন বলে জানা যাচ্ছে। এই বৈঠক সংক্রান্ত বেশ কিছু তথ্য আমি জেনে নেব। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জ্যোতির্ময়, আজকে এই বৈঠক সংক্রান্ত এখনো পর্যন্ত কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, এই বৈঠক বিজেপির পার্লামেন্টারি বোর্ডের বৈঠক। পার্লামেন্টারি বোর্ড হচ্ছে বিজেপির সাংগঠনিক কাঠামোর সর্বোচ্চ যে নির্ণায়ক কমিটি, সেই কমিটি। এবং এক্ষেত্রে যে খবর আমরা পাচ্ছি যে আজকের বৈঠক থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কে এক্ষেত্রে পরবর্তী উপরাষ্ট্রপতি হতে পারেন সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কেন? তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই এক্ষেত্রে দায়িত্ব দেওয়া হয়েছে যে তিনি এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী প্রার্থী কে হবে, এবং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত এনডিএর প্রত্যেকটা রাজনৈতিক দল তারা মেনে নেবে, এবং তার ভিত্তিতেই কিন্তু মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে রাতে এই বৈঠক হওয়ার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই বৈঠক থেকেই পরবর্তী উপরাষ্ট্রপতির প্রার্থী কে হচ্ছেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়।